হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেসিক কম্পিউটার একাডেমি চ্যানেল। নিউ ডে নিউ লেসন। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে রিভিউ ট্যাব এবং রিভিউ ট্যাবের আন্ডারে যত অপশান আছে প্রত্যেকটা অপশানের কাজ আজকে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। এর আগে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব, ফর্মুলা ট্যাব এবং ডাটা ট্যাব সম্পর্কে ডিটেলস দেওয়া আছে আগের ভিডিওয় এবং আমি তার লিঙ্কগুলোও ডেসক্রিপশানে আমি দিয়ে রাখছি। তো আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, হ্যাঁ, এবং ভালোভাবে মাইক্রোসফট এক্সেলটা শিখুন। তো চলুন শুরু করি। রিভিউ ট্যাবের প্রথম যে গ্রুপ আছে সেটা হচ্ছে প্রুফিং। হ্যাঁ, রিভিউ ট্যাবটা এতটাই গুরুত্বপূর্ণ, মানে কি দেখুন, যখন আমরা কোনো অফিসিয়াল ওয়ার্ক করি বা কোনো কিছু কাজ করি এক্সেলে, আমরা একবার রিভিউ করে সেটা দেখে নিই যে ঠিকঠাক আছে কিনা সমস্ত কিছু, তাই না? তো সেই জন্য রিভিউ ট্যাবটা খুবই একটু গুরুত্বপূর্ণ। তো দেখুন, প্রথম প্রুফিং কি আছে, স্পেলিং চেক। হ্যাঁ, তো স্পেলিংটা কি? তো সাপোজ ধরুন আপনার এখানে কোনো স্পেলিং মিস্টেক আছে, যেমন ধরুন এই অ্যাকাউন্টেন্ট এখানে এই যে লেখা আছে, আমি ধরুন এখান থেকে কিছু বাদ দিচ্ছি, বা এই যে অফিসার লেখা আছে, অফিসার, হ্যাঁ, এখানে ধরুন আমি একটা এফ আমি মুছে দিলাম, ঠিক আছে? বা আমি এখানে ধরুন এই অ্যাকাউন্টেন্ট আছে, এখানে আমি ধরুন একটা সি বাদ দিয়ে দিলাম। তো এগুলো দেখুন কি হয়, হ্যাঁ, যখন আপনি এই স্পেল চেক করবেন, যখনই আপনি এখানে ধরুন ক্লিক করবেন না, এখানে দেখুন আপনার দিয়ে দিয়েছে যে আপনার হ্যাঁ এইটা হবে, এই যে সাজেশান করে দিয়েছে দেখুন, হ্যাঁ, অ্যাকাউন্টেন্টস, ঠিক আছে? এটা আপনার যে ভুল হয়েছে সেটা আপনার এখানে দেখাচ্ছে। তো আপনি যখনই এটা এই চেঞ্জ অপশানে ক্লিক করবেন, ওখানে সেটা চেঞ্জ হয়ে যাবে, বা মানে ওখানে সেটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন এই যে অ্যাকাউন্টেন্টটা অটোমেটিক দেখুন এটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, এখানে যে কোনো কিছু মানে স্পেল চেক যখনই আপনি করবেন, এখানে দেখুন এই যে অফিসার আছে, এটা আপনি দেখতে পারবেন, এই যে এখানে OFFICER অফিসার, এটা সাজেশান করেছে। যদি কোনো আপনার বানান মিস্টেক থাকে তো সেটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। আর যদি মনে করেন না যেটা আছে সেটাই ঠিক, তো এখান থেকে আপনি ইগনোর ওয়ান্স বা ইগনোর অল এগুলো করে দিতে পারেন যাতে এগুলো না আসে। তো এটা আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, চেঞ্জ যখনই করে দেবো দেখুন একটু এটা অটোমেটিক এই যে দেখুন চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তো এখানে কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ চেকিং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সিট, মানে প্রথম থেকে কি আপনি চেক করতে চাইছেন? আমি যদি ইয়েস করে দিই, তো যদি আরও কিছু আপনার মানে ভুল থাকে তো সেটা আপনার দেখিয়ে দিত। এই যেহেতু আমার ভুল নেই, এখানে কি দেখাচ্ছে, স্পেল চেক কমপ্লিট, ইউ আর গুড টু গো, ঠিক আছে? যদি আমার আরও কিছু ভুল থাকতো তো এটা দেখিয়ে দিত। এটা হচ্ছে এই স্পেলিংয়ের কাজ। আচ্ছা, তারপরে এটা কি আছে, থেসারাস। থেসারাস বলতে কি, মানে এখানে বাংলা মানে আমি কি বলি, থেসারাস মানে হচ্ছে সিমিলার ওয়ার্ড। হ্যাঁ, মানে একই রকম ওয়ার্ড, যদি সাপোজ ধরুন এখানে অ্যাকাউন্টেন্ট আছে, তো অ্যাকাউন্টেন্টটা না বসিয়ে আপনি যদি এর সিমিলার আরও কোনো ওয়ার্ড যদি আপনি বসাতে চান, হ্যাঁ, যেটা অ্যাকাউন্টেন্ট বোঝাবে, তো তাহলে দেখুন আমি এখানে থিসাস ক্লিক করলাম। এখানে যখনই আমি অ্যাকাউন্টেন্ট এখানে ক্লিক করছি, এখানে দেখুন অ্যাকাউন্টেন্টের সিমিলার কিছু জিনিস দেখা যায়, যে হ্যাঁ, বুক কিপার, হ্যাঁ, অডিটর, হ্যাঁ, আপনি চাইলে এই নামগুলো এখানে বসাতে পারেন। বা আপনি ধরুন এই যে এখানে অফিসার, হ্যাঁ, অফিসার কথাটা এখানে সিলেক্ট করলেন, অফিসার কথা সিলেক্ট করার পর আপনি এখানে থেসাসে যান, অফিসারে গেলাম, দিয়ে এখানে যখনই আমি ক্লিক করব দেখুন অফিসারটা কি অফিসার, এখানে দেখুন দেখাচ্ছে যে মেজর, ক্যাপ্টেন, হ্যাঁ, মানে সিমিলার ও মানে ও মিনিং হবে এরকম ওয়ার্ড আপনাকে সাজেস্ট করবে। তো আপনার যদি মনে হয় যে এইগুলোর মধ্যে আপনি নিতে পারেন, হ্যাঁ, তো সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ক্লিক করলে অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যাবে। তো বুঝতে পেরেছেন? আচ্ছা, ওয়ার্কবুক, এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে দেখুন এখানে কি লেখাচ্ছে, সেল, ফর্মুলাস, চার্ট, টেবিল, উই কাউন্ট দেম, মানে আপনার এখানে যদি কোনো কিছু আমি ধরুন চার্ট
তৈরি করি বা যা কিছু করি না কেন সেটা এখানে কাউন্ট করবে। যেমন ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, সাপোজ আপনি ধরুন একটা এখানে চার্ট বানাচ্ছেন, যে একটা চার্ট বানাচ্ছেন, ধরুন ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে একটা আমি ধরুন চার্ট বানাচ্ছি। ডকুমেন্টসটাকে সিলেক্ট করি, সিলেক্ট করলাম, এখান থেকে একটা পাই চার্টই নিই, এখানে আমি একটা পাই চার্ট নিলাম। সাপোজ এখানে একটা আমি চার্ট পেজের মধ্যে নিলাম, সেটা যে কোনো চার্ট হতে পারে। এখন আমি যদি রিভিউ ট্যাবে যাই, এখানে গিয়ে যদি আমি ওয়ার্ক বুকস যদি ক্লিক করি, এখানে দেখুন এন্ড অফ সিট হচ্ছে E11, E11-এ হচ্ছে আপনার এই সিটটা শেষ হয়েছে। দেখে নিই একবার, এটা ওকে করি, এটাকে সরিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। দেখুন এই যে ই কলামের 11 নম্বর রো, E11-এ এটা শেষ হয়েছে, তাহলে ঠিকই আছে। আচ্ছা, তারপরে আরো কি ইনফরমেশন দিয়েছে এখানে, সেল অফ উইথ ডাটা, এখানে মানে 55টা সেলে আপনার ডাটা আছে। চার্ট, এই যে দেখুন চার্ট এখানে একটা আছে, তাই না? তো এখানে আপনার পুরো ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। এখানে কারেন্ট সিট, এখানে ওয়ার্ক বুক সিট দেখাচ্ছে, এখানে ডিটেলস আপনার এখানে কাউন্ট করে ও দেখিয়ে দেবে আপনার কোথায় কি আছে, কতগুলো কি আছে। আচ্ছা, তারপরে কি আছে, চেক এক্সিবিলিটি। আচ্ছা, এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে দেখুন, মানে আপনি আমি একটা অন্য সিট নিই, ধরুন এরকম একটা পেজ গেল, তো এই পেজে আমি পেজটার উপর যে কোনো জায়গায় ক্লিক করুন, ক্লিক করার পর আপনি যদি চেক এক্সিবিলিটিতে ক্লিক করেন, সাপোজ সেখানে যদি কোনো ইরর থাকে, হ্যাঁ, কেন ইররটা হয়েছে, হ্যাঁ, এবং সেইগুলো দেখাবে, এবং কি কি ইরর আছে সেগুলো আপনাকে দেখাবে, এবং আপনি ওগুলো ঠিকঠাক করে নিতে পারেন। যেমন ধরুন আমি যখন এটা চেক অ্যাক্সেসিবিলিটি এটাতে যখন আমি ক্লিক করব, দেখুন এখানে কি দেখাবে। এখানে প্রথম যে আমাকে দেখুন মিসিং অল টেক্সট এখানে দেখাচ্ছে। মিসিং অল টেক্সট বলতে এই যে ছবিটা, আচ্ছা এখানে দুটো আছে, একটা হচ্ছে 1 নম্বর সিটে এই যে এই চার্টটা, এটা কিসের চার্ট না চার্ট এটা আমি তো কোনো নাম দিইনি, সেই জন্য এটা দেখাচ্ছি। এটাকে আমি যদি ডিলিট করে দিই, এখন দেখুন এখানে মিসিং অল টেক্সট 2 নম্বর সিটে এই যে ছবিটা আছে না, এটাতে যদি আমি ক্লিক করি, দেখুন আমার এই ছবিটা দেখুন সিলেক্ট হয়ে গেছে। তার মানে এখানে কি বলছে, এন্টার ইমেজ ডিসক্রিপশন, মানে এই ছবিটা এখানে কেন দেয়া হয়েছে, কি পারপাসে এখানে দেয়া হয়েছে, কোনো আমি ডিসক্রিপশন দিইনি, সেই জন্য ওই ইররটা এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এখানে সেটা দিতে বলছে। আর কি আছে, আর দেখি আর কি আছে। আর একটা বলছে ডিফল্ট সিট নেম। এখানে দেখুন আমি এই স্পেলিং একটা, এই সিটটার নাম দিয়েছি স্পেলিং, এই সিটটার কিন্তু আমি কোনো নাম দিইনি। আবার এখানে দেখুন আরেকটা নাম দিয়েছি, যেহেতু এই সিটটার আমি কোনো নাম দিইনি, এই সিটে কি কাজ করা আছে না করা আছে আমি তো কিছু দিইনি, সেই জন্য এখানে সেটা দেখাচ্ছে। তো যখন আমি এটা ক্লিক করব, এখানে রিনেম সিট বলে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে চাইলে আপনি এগুলো চেঞ্জ করে দিতে পারেন। মিসিং অল টেক্সট, এখানে যখনই আপনি একটা ডিসক্রিপশন দেবেন, হ্যাঁ, এই ছবিটার সম্পর্কে কিছু, হ্যাঁ, তো তখন আর ওই অপশানগুলো আর দেখাবে না, মানে এই মিসিং যে একটা মিস হয়ে আছে সেটা দেখাবে না। আবার মানে নিচের দিকেও তাই, আপনি যদি এই সিটের একটা নাম দেন, সাপোজ আমি এখানে সিটের নামটা দেখুন একটা আমি দিয়েই দেখাচ্ছি। হ্যাঁ, ধরুন এখানে আমি কি নাম দেব, এক্সিবিলিটি, হ্যাঁ, ACCESSIBILITY একটা নাম দিলাম, ঠিক আছে। এখন দেখুন এখানে এই যে ডিফল্ট সিট নেমটা দেখুন এখানে রাইট চিহ্ন পড়ে গেল। হ্যাঁ, দেখুন আর একটা আছে কি, এই মিসিং ছবিটার ডিসক্রিপশন। সাপোজ আমি ডিসক্রিপশনটা আর একটা সিম্পল একটা দিলাম যে রান, আর UN রান, সেভ। যখনই আমি এটা দেবো, দেখুন আর কোনো দেখাবে না, এবং এরপরে আমি যখন দেখুন আর কোনো ইরর দেখাবে না।
রিভিউ ট্যাবে গিয়ে আমি যখন আবার অ্যাক্সেসিবিলিটি যখন ক্লিক করব, চেক অ্যাক্সেসিবিলিটি ক্লিক করব, দেখুন এখানে সব এখন রাইট চিহ্ন পড়ে গেছে, সব রাইট চিহ্ন পড়ে গেছে। তো এটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটির কাজ। আচ্ছা, নেক্সট কি আছে দেখি, রিভিউ ট্যাবে আবার যাই। নেক্সট আছে হচ্ছে স্মার্ট লুকআপ। স্মার্ট লুকআপের একটা দারুণ কাজ আছে যেটা আপনাদের দেখাই। দেখুন স্মার্ট লুকআপ, স্মার্ট লুকআপের কাজ কি? স্মার্ট লুকআপ ধরুন আপনি আপনার পেজে, এই ধরুন আমি এখানে লিখেছি যে সচিন টেন্ডুলকার, কলকাতা, এক্সেল, এগুলো লিখেছি। তো আপনি সচিন টেন্ডুলকার সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান, আপনি কোথায় যাবেন? গুগলে যাবেন, গুগলে গিয়ে সচিন টেন্ডুলকার সম্পর্কে লিখবেন, সেখান থেকে কপি করবেন, একটা লম্বা প্রসেস, তাই না? তো এখানে জাস্ট এই নামটাতে আপনি ক্লিক করবেন, সচিন টেন্ডুলকার, দিয়ে স্মার্ট লুকআপ এই অপশনটাতে ক্লিক করুন। যখনই ক্লিক করবেন অটোমেটিক দেখুন আপনার গুগলের মতন এখানে খুলে গেছে এবং এর সম্পর্কে সমস্ত কিছু আপনি এখানে, এই যে সচিন রমেশ টেন্ডুলকার ইজ অ্যান ইন্ডিয়ান ফর্মার ইন্টারন্যাশনাল ক্রিকেটার হু ক্যাপ্টেন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল টিম। তো এখানে দেখুন তার সম্পর্কে ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। আমি যদি কলকাতার সম্পর্কে দেখতে চাই, কলকাতাটাতে এরকম ক্লিক করব, জাস্ট স্মার্ট লুকআপ এখানে ক্লিক করলে দেখুন কলকাতা সম্পর্কে ডিটেলস এখানে দেওয়া থাকবে, কলকাতা সম্পর্কে অনেক অজানা তথ্য এখানে দেওয়া থাকবে। এমনকি নিচের দিকে আপনি যদি এটা টানেন, নিচের দিকে যদি এখানে টানেন, এখানে দেখুন আপনার মানে এখানে ছবি পর্যন্ত দেওয়া থাকবে, অনেক পিক দেওয়া থাকবে এবং কলকাতা সম্পর্কে অনেক ডিটেলস এখানে সব বলা থাকবে। বা এক্সেল সম্পর্কে এখানে যেটা আছে, এক্সেল আমি ক্লিক করলাম, এক্সেল স্মার্ট লুকআপ, মানে আপনি গুগলে আপনাকে নতুন করে আবার ব্রাউজার ওপেন করে এখান থেকে মানে খোলার দরকার নেই, আপনি জাস্ট নামে ক্লিক করে এখানে স্মার্ট লুকআপ অপশানে ক্লিক করলেই সেটা দেখাবে। এবং অবশ্যই কিন্তু নেট কানেকশন থাকতে হবে, হ্যাঁ, নেট কানেকশন না থাকলে সেটা হবে না। আচ্ছা, নেক্সট অপশন কি আছে? ট্রান্সলেট। ট্রান্সলেট বলতে আমরা জানি যে একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করা, সেটাকেই বোঝায়। তো সাপোজ ধরুন আমি একটা পেজে আমি কেটে দিই, সাপোজ আমি এখানে কলকাতা সম্পর্কে আমি একটা পেজে ইংলিশে লেখা আছে, তো এটাকে আপনি ধরুন ট্রান্সলেট করতে চাইছেন অন্য কোনো ভাষায়, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তো কি করবেন? হ্যাঁ, এটাও আপনার নেট প্রয়োজন পড়বে, ইন্টারনেট কানেকশন যেন থাকে আপনার কম্পিউটারে। হ্যাঁ, তো এটা জাস্ট সিলেক্ট করলাম আমি, সিলেক্ট করার পর এখানে ট্রান্সলেটে আমি যাচ্ছি, জাস্ট ক্লিক করব। এখানে দেখুন এটা এই যে লোডিং হচ্ছে, দেখুন এখানে কি দিয়েছে, ইংলিশ ডিটেক্টেড, তাই না? এটা পেজটা আমি নিচের দিকে নামাই, যখনই আমি এটা নিচের দিকে দেখুন নামাবো, দেখুন এখানে ইংলিশ টু কি বলেছে, বাংলা। হ্যাঁ, এই যে বাংলা, বাংলাতে দেখুন এখানে আপনার সমস্ত কিছু দেওয়া আছে। কলকাতা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী ও বৃহত্তম শহর, এটি হুগলি নদীর পূর্ব তীরে বাংলা সীমান্ত থেকে, দেখুন এখানে যা ইংরেজিতে যা লেখা আছে এখানে সেটা বাংলায় আছে। আপনি চাইলে এখান থেকে হিন্দি, হ্যাঁ, ও বিভিন্ন ভাষায়, যে আরাবিয়ান, হ্যাঁ, আরবিক, এখানে বিভিন্ন ভাষা এখান থেকে আপনি কালেক্ট করতে পারেন। এখানে সমস্ত ভাষা এখানে আপনার আছে, সমস্ত কিছু ভাষা এখানে আপনি পারবেন। এখান থেকে আমি হিন্দি, যদি আপনি এখানে হিন্দি যদি করতেন, এখানে আপনি এই যে দেখুন হিন্দিতে এটা হয়ে যাবে। তো এইভাবে এবার এটা এখান থেকে আপনি এটা কপি করে নিয়েও আপনি এখানে বসিয়ে দিতে পারেন, ঠিক আছে? তো এটা হচ্ছে ট্রান্সলেট। ট্রান্সলেটেড আলাদাভাবে আর দেখানোর দরকার নেই, কারণ এটা ট্রান্সলেট বলতে কি বোঝায় সেটা জানেন আপনারা। আচ্ছা, এখানে তারপরে কি আছে, কমেন্ট, নিউ কমেন্ট। তো এখানে ধরুন আপনি কোনো একটা তথ্য বা কোনো একটা কিছু ধরুন লিখেছেন, সেটা যে কোনো ক্ষেত্রে, এখানে ধরুন এরকম একটা পেজ আছে, এখানে ধরুন এই যে রূপকুমার দাস, রূপকুমার দাস ধরুন ফার্স্ট বয়, হ্যাঁ, বা একটা বেস্ট এমপ্লয়ি। তো আপনি এই রূপকুমার দাস এখানে সিলেক্ট করলেন, এখানে কমেন্টে ক্লিক করবেন, কমেন্টে ক্লিক করার পর এখানে আপনি লিখবেন বেস্ট এমপ্লয়ি, হ্যাঁ, বেস্ট এমপ্লয়ি, বেস্ট এমপ্লয়ি বলে বাইরে ক্লিক করে দিন। যখন দেখুন আপনি মাউস পয়েন্টারটা এখানে নিয়ে যাবেন, আপনার এই কমেন্টটা এখানে দেখুন দেখতে পাবেন। আপনি যদি অন্য আরেকজনকে দিন, এখানে আবার যদি কমেন্ট লেখেন, এখানে কমেন্ট ক্লিক করবেন, এখানে কমেন্টে ক্লিক করার পর এখানে লিখতে পারেন, হ্যাঁ,
যে DEB Devasys is a good person and he also best employee in my অফিস। তো আমি এটা এত বড় লিখলাম, যখনই আমি মাউস পয়েন্টার এরকম নিয়ে যাব দেখুন, হ্যাঁ আমার শো করছে, এটাকে রূপকুমারে নিয়ে যাবো, রূপকুমারের কমান্ড শো করছে, এটা অটোমেটিক এগুলো থাকবে। তো আপনি যদি চান যে সব কমান্ডগুলো আপনি দেখতে চান, এই যে এখানে শো অল কমান্ড, এখানে ক্লিক করবেন, এখানে দেখুন কমান্ডগুলো সব শো হয়ে যাচ্ছে, তাই না? আবার এই অপশানটাতে ক্লিক করুন, আবার হাইড হয়ে গেল, আবার মাউস পয়েন্টারটা নিয়ে গেলে তবেই দেখতে পাবেন। হ্যাঁ, আবার ধরুন আপনি এটা দেখলেন, আপনি যদি এখানে নেক্সট দেখতে চান, এই যে এটা নেক্সট যদি করেন, এই যে নেক্সট কমান্ড, প্রিভিয়াস করলে প্রিভিয়াস কমান্ড, যদি ডিলিট করতে চান জাস্ট ডিলিট ক্লিক করবেন, আপনার ওই কমান্ডটা দেখুন ডিলিট হয়ে গেল। হ্যাঁ, আবার এটাতে যাবেন, এখানে ডিলিট করবেন, এডিট করলে এডিট করতে পারেন, হ্যাঁ এডিটে ক্লিক করলে আবার তারপর থেকে আপনি লিখতে পারেন। তো এটা হচ্ছে কমেন্ট সেকশন। আচ্ছা, নেক্সট কি আছে? প্রোটেক্ট সিট, হ্যাঁ, আর প্রোটেক্ট ওয়ার্কবুক। দেখুন প্রোটেক্ট সিটটা একটা ভেরি 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 ইম্পর্টেন্ট, কারণ এই প্রোটেক্ট সিটটা আপনার না জানলে এক্সেলের অনেকটাই আপনার অজানা থেকে যেতে পারে। কারণ ধরুন আপনি একটা ইম্পর্টেন্ট কাজ করছেন এবং আপনি ধরুন একটু জল খেতে বাইরে গেলেন, আপনার বাড়িতে হয়তো কোনো বাচ্চা কাচ্চা আছে, তো সে এসে কম্পিউটারে কিছু হিজিবিজি লিখে দিল বা কিছু মুছে ফেললো, তো আপনার এতে অনেক বড় কিছু লোকসান হয়ে যেতে পারে। তো তখন আপনি কি করবেন? আপনি জাস্ট একটা প্রোটেক্ট করে যাবেন। যেমন ধরুন আমি এখন যদি টাইপ করি, দেখুন এখানে দেখুন লিখছে, তাই না? কিন্তু আমি যদি এই সিটটাকে যদি আমি প্রোটেক্ট করে যাই, পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে যাই, তখন আমি কি করব? এই প্রোটেক্ট সিট এই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি, সাপোজ ধরুন আমি এখানে 1 2 3 4 দিলাম, ওকে করে দেবো। এখানে রি এন্টার পাসওয়ার্ড বলছে, আবার আমি সেম পাসওয়ার্ড দেবো 1 2 3 4 দিয়ে ওকে করে দেবো। যখন আমি এটা ওকে করব, দেখুন এটা এই সিটটা প্রোটেক্ট হয়ে গেল। এখন কেউ চাইলে এটাকে কেউ ডিলিটও করতে পারবে না, কোনো কিছু লিখতেও পারবে না। সাপোজ ধরুন আমি এখানে কিছু লিখতে চাইছি, দেখুন লেখা হবে না। বা আমি যদি এটা ডিলিটও করতে চাই, সাপোজ আমি এখান থেকে কোনো কিছু ডিলিট করতে চাইছি, ডিলিটও হবে না। এটা ফুল একদম প্রোটেক্ট। আবার আপনি এটাকে আনপ্রোটেক্ট করতে পারেন, সেম অপশান, ওই অপশানটায় ক্লিক করে দেবেন, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন 1 2 3 4, পাসওয়ার্ড দিয়ে ওকে করে দিন। হ্যাঁ, এটা আবার আপনি চাইলে আবার কোনো কিছু লিখতে পারেন বা ডিলিট করতে পারেন, এটা আনপ্রোটেক্ট হয়ে গেল। আচ্ছা, নেক্সট কি আছে? প্রোটেক্ট ওয়ার্কবুক। প্রোটেক্ট ওয়ার্কবুক বলতে এই পুরো পেজটা, মানে পুরো এক্সেল যে ওয়ার্কবুক আছে, হ্যাঁ এই তিনটে আমি ধরুন এখানে পেজ নিয়েছি, এখানে এই একটা পেজ, এই একটা পেজ, হ্যাঁ এই একটা পেজ, এই পুরো পেজটা আমি যদি এটা মানে লক করতে চাই পাসওয়ার্ড দিয়ে, যে আমার এই এক্সেল ওয়ার্কবুকে কেউ যেন কোনো রকম কিছু করতে না পারে, তখন আপনি কি করবেন? প্রোটেক্ট ওয়ার্কবুক এই অপশানটাতে যদি ক্লিক করেন, এখানে পাসওয়ার্ড দিন একটা 1 2 3 4, পাসওয়ার্ড দিলাম, ওকে করি, রি এন্টার পাসওয়ার্ড 1 2 3 4 পাসওয়ার্ড দিয়ে যখন আমি এটা ওকে করব, দেখুন কি হয়, আপনি চাইলে নতুন কোনো পেজ পর্যন্ত নিতে পারবেন না। দেখুন এখানে দেখুন কোনো এই যে এখানে যে প্লাস মতন যে চিহ্নটা আছে, এখানে আমি যদি ক্লিক করি, হ্যাঁ কোনো কিছু কাজ হবে না। বা এখানে যদি আপনি কোনো কিছু লিখতে চান, হ্যাঁ এখানে হচ্ছে কিন্তু কোনো কিছু কাজ হবে না। এটা আমি সেভ করতে চাইলে সেভও হবে না, হ্যাঁ কারণ এটা প্রোটেক্ট করা আছে। বা এখানে আপনি যদি কোনো কিছু রিনেম করতে চান, হ্যাঁ রিনেম করতে চাইলেও রিনেম হবে না। হ্যাঁ, আপনি রাইট ক্লিক যখনই করবেন, এখানে দেখুন রিনেম অপশানটা দেখুন ডিসেবল হয়ে আছে। হ্যাঁ, রিনেম অপশানটা ডিসেবল হয়ে আছে। তো আবার যদি আপনি এই প্রোটেক্ট এটা যদি আপনি ক্লিক করেন প্রোটেক্ট ওয়ার্কবুক এই অপশানটাতে, আবার 1 2 3 4 পাসওয়ার্ড দিলাম, ওকে করে দিই। এখন দেখুন আপনি যদি এটাকে রিনেম করতে চান,
রাইট ক্লিক করে এখন দেখুন রিনেমটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এবং এর পাশে যে প্লাস চিহ্নটা আছে, যদি নতুন কোনো সিট নিতে চান জাস্ট ক্লিক করবেন, এখন দেখুন নতুন সিটও নিতে পারছেন। হ্যাঁ, তো এইটা হচ্ছে প্রোটেক্ট সিট এবং প্রোটেক্ট ওয়ার্কবুকের কাজ। তো মোটামুটি রিভিউ ট্যাবের বেস যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সবই দেখালাম, এগুলো অতটা কোনো কাজের সেরকম নয়, তাই এগুলো দেখাচ্ছি না আর। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আজকে ভিডিওটা এইটুকুই। হ্যাঁ, কেমন লাগলো ভিডিওটা জানাবেন, যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই দেবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আবার পরের ভিডিওয় দেখা হবে। থ্যাংক ইউ।